সাবেক মার্কিন কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু। খুনিরা ছিল প্রশিক্ষিত। একই জায়গায় বারবার ওদেরকে মাল্টিপল অ্যাটেম্প করা হয়েছে। তারা একটা টার্গেট করে শিক্ষা নিয়ে আসে যে আমাকে এই জায়গাটাতে মারতে হবে, ঠিক তারা সেম জায়গায় মারতেছে। আনসার আল ইসলামের দায় স্বীকার, দেশকে অস্থিতিশীল করতে চলছে টার্গেট কিলিং, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জোড়া খুন, এটা অবশ্যই টার্গেট কিলিং, তাকে টার্গেট করেই খুন করা হয়েছে। ইউনিভার্সিটির সেই শ্রদ্ধেয় শিক্ষককে হত্যা করেছে, এইগুলি সবই টার্গেট কিলিং। হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি জাফর সাদিক। সুপার ভ্যাসমল 33 কেশ সুরক্ষিত কালো চুল আমার ভ্যাসমল যে করলো কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাশিমপুরের কারারক্ষী রোস্তমের স্বজনদের কান্না থামছে না কিছুতেই। প্রধান আসামি হিমেল গ্রেফতার, শিগগিরই রহস্য উদ্ঘাটনের আশ্বাস পুলিশের। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে আজও প্রতিবাদ কর্মসূচি, ক্লাস বর্জন। এবং প্রচন্ড গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পানীয় গ্রহণে বাড়তি সতর্কতা নিতে বলছেন চিকিৎসকরা। মাথায় ধারালো অস্ত্রের আঘাতেই হত্যা করা হয়েছে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয়কে। সকালে ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এই কথা জানান তদন্তকারী চিকিৎসক। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানিয়েছেন, শিক্ষক, লেখক ও ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে কলাবাগানের জোড়া খুনের মিল রয়েছে। জোড়া খুনের ঘটনায় সোমবার রাতেই অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কলাবাগান থানায় 2টি মামলা করা হয়েছে। মাথায় ও ঘাড়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে। মঙ্গলবার সকালে ময়না তদন্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তদন্তকারী চিকিৎসক। মাথায় মাল্টিপল চপন ছিল, ধারালো অস্ত্রের আঘাত, যেটা আর কি ভারী ধারালো অস্ত্রের আঘাত ছিল। ওই আঘাতের দরুনে ওরাই মারা গেছে, কিন্তু আঘাতের ধরনগুলো কি একই জায়গায় বারবার ওদেরকে মাল্টিপল অ্যাটেম্প করা হয়েছে। টোটালি একটা প্রশিক্ষিত একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটা মানে তারা একটা টার্গেট করে শিক্ষা নিয়ে আসে যে আমাকে এই জায়গাটাতে মারতে হবে, ঠিক তারা সেম জায়গায় মারতেছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি গভীরভাবে তদন্ত করছেন তারা। এই হত্যাকাণ্ডের সঙ্গে অতীতে শিক্ষক, লেখক, ব্লগার হত্যার মিল রয়েছে বলে জানান তিনি। আমরা অত্যন্ত আন্তরিক, এই জঙ্গিবাদ বলেন, সন্ত্রাসী বলেন, অপরাধী বলেন, এদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নিয়ে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আমরা কাজ করে যাচ্ছি। অতীত যারা যে এই কৌশলে, যে মডাস অপারেন্ডি, যে ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সাথে মিল আছে। এদিকে নিহত তনয় পরিস্থিতির শিকার বলে মনে করছেন তার পরিবার। পাশাপাশি জুলহাসের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি পরিবার জানে না বলেও মন্তব্য করেন তনয়ের মামা। আশা ইউনিভার্সিটিতে পরে ওখানে পরীক্ষা দিয়ে সরাসরি যাওয়ার কথা ওর শিল্পকলা একাডেমিতে। সময় মতো না যাওয়াতে ওরা ওখান থেকে ফোন করেছে এই তন্ময়ের মায়ের কাছে যে আপা ও কি বাসায় গেছে নাকি, ও তো সরাসরি আসার কথা আমাদের এখানে এখনো আসে নাই। পরিস্থিতির শিকার হতে পারে, হয়তো ও টার্গেটেড ছিল না, কারণ ওর তো ওই বাসায় যাওয়ার কথাই না। কিভাবে গেল, কেন গেল জানি না। সোমবার সন্ধ্যায় কলাবাগানের একটি বাসায় কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয়ে প্রবেশ করে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন। জনৈক মুফতি আব্দুল্লাহ আশরাফের নামে আল কায়দা ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ শাখার মুখপাত্র পরিচয়ে এই বার্তা টুইট করা হয়। এতে বলা হয়, হিজড়া ও সমকামীদের অধিকার সম্পর্কিত ম্যাগাজিন রুব্বানের সম্পাদক জুলহাস মান্নান ও তার সহকারী তনয়কে হত্যা করেছে মুজাহিদরা। এতে আরো দাবি করা হয়, আমেরিকা ও ভারতের মিত্রদের সাহায্য নিয়ে এই ভূখণ্ডে 98 সাল থেকে সমকামিতার অশ্লীলতা ছড়াতে এই মানুষগুলো কাজ করে যাচ্ছিল।
জুলহাস ও তনয় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে তদন্তের মাধ্যমে এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আহ্বান জানান বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনসন। বিবৃতিতে তিনি বাংলাদেশে বিভিন্ন মতাবলম্বীদের নিরাপত্তা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে জানিয়ে মন্ত্রী বলেন, খুব শিগগিরই ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। জোড়া খুন, এটা অবশ্যই টার্গেট কিলিং, তাকে টার্গেট করেই খুন করা হয়েছে। ইউনিভার্সিটির সেই শ্রদ্ধেয় শিক্ষককে হত্যা করেছে, এইগুলি সবই টার্গেট কিলিং। হস্তাধস্তির সময় আমাদের পুলিশ এবং ওখানে ওই ফ্ল্যাটের যে নিরাপত্তা কর্মী দুজনই আহত হয়েছে, দুজনই তাদের চাপাতির কোপে আহত হয়েছে। তারপর কিছু রেখে গিয়েছে যেগুলো, সেগুলো তো আমরা আছে, প্রত্যক্ষদর্শীও আছে। আমরা সবকিছু নিয়ে এখন কাজ করছি। দেশীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত ষড়যন্ত্রগুলি হচ্ছে, এই ষড়যন্ত্রগুলির বহিঃপ্রকাশ এই যে ঘটছে মাঝে মাঝে, তো আমরা আশা করছি তদন্ত করে সঠিক যে ঘটনাটা আমরা জানাতে পারবো সবাইকে। দেখছেন রাত 11টার সময়। অবৈধ ও অনিবন্ধনকৃত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ। তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016 মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 3 জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। গাজীপুরে কাশিমপুর কারাগারের কারারক্ষী রোস্তম আলী হত্যা মামলার প্রধান আসামি হিমেলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 8 জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। রিপোর্ট সেলিয়া সুলতানার এবং গাজীপুর প্রতিনিধি মনিরুল আলমের তথ্য ও ছবি নিয়ে। কাশিমপুর কারাগারের অবসরপ্রাপ্ত প্রধান কারারক্ষী রুস্তম আলীর পরিবারের এই কান্না যেন শেষ হবার নয়। বাবা মায়ের মৃত্যুর পর ছোট ভাই বোনকে প্রতিষ্ঠিত করতে যিনি নিজের জীবন সঁপে দিয়েছেন, সেই মানুষটি নেই এ যেন কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার। একমাত্র মেয়ে রুম্পার প্রথম সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকলেও তাকে দেখে যেতে পারলেন না তিনি। রুস্তম আলী হত্যা মামলার প্রধান আসামি হিমেলকে গ্রেফতারের পর অন্য আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার প্রেক্ষিতে একটি মামলা হয়েছে, সাসপেক্ট কিছু আসামি রয়েছে। আমরা একজন সাসপেক্টকে ধরেছি, তাকে এখন জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা হয়তো পুরো ঘটনাটা বের হয়ে আসবে যে কারা ঘটনাটা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে। এদিকে রুস্তম আলীর শরীরে 6টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ভিকটিমের গায়ে 6টা গুলির চিহ্ন পায়, তার মধ্যে 4টা গুলি এপাশে বের হয়ে যায়, আর এর মধ্যে 2টা গুলি শরীরের ভিতরে পাওয়া যায়। তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, রিপোর্ট পাঠাতে 2-1 দিন সময় লাগবে। সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে 2 জন মোটরসাইকেল আরোহী গুলি করে হত্যা করে কারারক্ষী রুস্তম আলীকে। এ ঘটনার পর কারাগারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সময় সংবাদ, গাজীপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যার ঘটনায় 3য় দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জড়িতদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার দাবি জানান তারা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত মোট 3 জনকে আটক করা হয়েছে। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মেন গেট এলাকায় জড়ো হয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে একই দাবিতে সিনেট ভবনের সামনে মৌন মিছিল ও মানববন্ধন করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব কর্মসূচিতে অংশ নেয়। স্যারের মতো একজন মানুষের মৃত্যু আসলে মেনে নেওয়ার মতো না। এটা শুধু আমাদের নিজেদের ইস্যু না, এটা কিন্তু রাষ্ট্রীয় একটা ইস্যু, কারণ একটা বুদ্ধিজীবী মারা গেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত যতদিন না করা হচ্ছে ততদিন আমরা রাজপথ ছাড়ছি না। এই চর্চার জায়গাগুলো না, হত্যাকারীদের চিহ্নিত করে আইনের
আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। যতদিন পর্যন্ত সুষ্ঠু তদন্ত এবং বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যত দ্রুত সম্ভব এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং আমরা যেন ক্লাসরুমে ফিরে যেতে পারি, আমরা যেন গবেষণায় ফিরে যেতে পারি। আর পুলিশ বলছে অপরাধীদের ধরতে তারা তৎপর। সম্ভাব্য যতগুলো কারণ এই খুনের পিছনে থাকতে পারে সকল কারণগুলো আমরা খোঁজার চেষ্টা করছি এবং একটার সাথে আরেকটা তথ্যের মিলিয়ে দেখা, প্রমাণ করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। শনিবার শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে দূতাবাসের কর্মকর্তা, মুক্তমনা লেখক থেকে ধর্মযাজক, ব্লগার, একের পর এক চলছে হত্যাযজ্ঞ। অপরাধীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। দীর্ঘদিন পার হলেও কোনো হত্যাকাণ্ডেরই সমাধান হচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে অপরাধীদের বিচার করতে হবে। জুনায়েদ হাবিবের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে খুন হলেন কারারক্ষী রুস্তম। তার কয়েক ঘন্টার ব্যবধানে সোমবার রাজধানীর কলাবাগানে খুন হলেন মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা সহ 2 জন। গত এক যুগে রাবির 4 শিক্ষক সহ একই কায়দায় হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখক হুমায়ুন আজাদকে। শুধু শিক্ষক নয়, গত কয়েক বছরে একের পর এক খুন হয়েছেন মুক্তমানা লেখক, ব্লগার সহ ধর্মযাজকরা। এমন হত্যাযজ্ঞের পরও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। এগুলো বিচ্ছিন্ন ভাবে দুই একটা ঘটছে, আর বরাবরই অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। 2-1টি ঘটনা আদালত গড়িয়ে বিচারের রায় হলেও কার্যকর হয়নি একটিও। নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দেশকে অস্থিতিশীল করতেই একটি গোষ্ঠী এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে। এটিকে যদি সাধারণ কেউ আইন শৃঙ্খলার দৃষ্টিতে দেখেন তার কাছে বিচ্ছিন্ন ঘটনা মনেই হতে পারে, কিন্তু তার ভেতরে যে রাজনীতি আছে ওটিকে যারা দেখতে পাবেন তারা এটির গুরুত্ব বুঝতে পারবেন। যে কোনো ব্যক্তিকে এখন লক্ষ্যবস্তু নির্বাচন করছেন, তো সেক্ষেত্রে সমস্ত ব্যক্তি এখন নিজের জানের হুমকির মধ্যে পড়ছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলটা করার জন্যই খুবই পরিকল্পিতভাবে এবং এখানে অনেক অর্গানাইজ ওয়েতে অর্থের লেনদেনের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। এ ধরনের ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনতে না পারায় আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন, দিনের পর দিন বিচার না হওয়ায় সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা বাড়ছে। আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এবং বিচারের যে ব্যবস্থাটা প্রচলিত আছে সেটি এই ধরনের অপরাধীদের বিচার করতে বা নিবৃত্ত করতে সক্ষম হচ্ছে না। স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এই সমস্ত অপরাধীদের বিচার করে জনসমক্ষে সেই আস্থা ফিরিয়ে দিতে হবে। প্রত্যেকটি ঘটনার দোষীদেরকে যদি শনাক্ত করে দ্রুত বিচারের মধ্যে আনা যায়, এই যে হতাশা এবং অনিরাপত্তার একটি সংস্কৃতি তৈরি হয়েছে, ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, এই ভয়ের সংস্কৃতি থেকে মানুষ বেরিয়ে আসবে। যে সকল গোষ্ঠী এ ধরনের অপরাধের পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নেওয়ারও পরামর্শ দেন বিশ্লেষকরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত 8। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ।